কত বাজার করা হয়েছে দেখো, সবাই মিলে একদম কাঁধে করে পিঠে করে হাতে করে নিয়ে আসছে। পুরো হাঁপিয়ে গেলাম ব্যাগপত্র নিয়ে আসতে। অনেক কিছু বাজার করেছি, অনেক অনেক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 7টা। তো এখন আমি ব্লগটা শুরু করছি। তবে জানো, আমি আজকে উঠেছি ভোর 4:30টার সময়, কারণ আজকে আমার অনেক কাজ আছে। তো কি কাজ করব না করব তো সবটাই তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে। তো সেই জন্য ভোর 4:30টার সময় উঠেছি। আর তোমাদেরকে এখন বলি যে পরপর উঠে আমি কী কাজ করলাম। 4:30টার সময় উঠলাম, বাইরে এলাম। 4:30 মানে এই শীতের দিনে বুঝতেই পারছো, রাত পুরো। তো বাইরের কোনো কাজ করলাম না, ঘরে গিয়ে ঘরগুলো ঝাড়ু দিলাম। ঘরগুলো ঝাড়ু দিয়ে চার্জার লাইটটা নিয়ে গিয়ে বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এলাম। তারপরে ঘর মুছলাম, ঘর মুছে মারুলি দিলাম, মারুলি দিয়ে ঝাড় দিলাম, বাসন ধুলাম। এই যে উনুন শালও আমার লেপা হয়ে গেছে, লাল মাটি দিয়ে উনুন শাল লেপে দিয়েছি। বৃহস্পতিবার আজকে বোতলে জল ভরা হয়ে গেছে, চা করা হয়ে গেছে। তো 7টা বাজতে বাজতে আমার এতগুলো কাজ করা হলো। আরও টুকিটাকি আর কি ঘর দোয়ার একটু গুছিয়েছিলাম, ওগুলো তো আর কি থাকবেই প্রত্যেক দিন। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর আজকে বৃহস্পতিবার, আমি স্নান করতে যাবো। এখন সব কাজ হয়ে গেছে, তাই ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই, পুজো করে নিই, দিয়ে এক জায়গায় যাব। তো কোথায় যাব, কী করতে যাব সবটাই তো দেখতে পাবে। তো চলো, এই সকাল 7টার সময় চান করতে হবে। টাইম কলে জল এসছে, হাঁড়ি পেতে দিয়ে এসেছি 1 হাঁড়ি জল। তো টাইম কলের জলে পুকুরে জলটা নিয়ে যাবো, দিয়ে পুকুরে স্নান করে নেব। আর জানো তো, ভোরবেলায় উঠে এক এক করে কাজগুলো করছিলাম। মানে 2টো চাদর নিয়েছিলাম, কদিন থেকে তো তোমরা দেখছো সকালবেলায় আমি 2টো করে চাদর নিচ্ছি, মোজা টোজা সবই পরে থাকছি যাতে একটুও ঠান্ডা না লাগে। আর ঠান্ডা লাগলে কি মুশকিল জানো তো, কাশি যদি হয়ে যায়, আমার কিন্তু ভিডিওতে ভয়েস ওভার দিতে খুবই মুশকিল হয়। তো সেই জন্য আমি এত ঢাকামুখো হয়ে থাকছি যাতে ঠান্ডাটা আমার না লাগে। তবে ওই জল ঘাটাটা তোমরা বলবে হয়তো জল ঘাটছো তোমার ঠান্ডা লাগবে, তবে কী বলো তো, ওটা আমার অভ্যাস, ওটা ঘাটলে আমার ঠান্ডা লাগে না। তবে ওই যে হাওয়া বাতাস যেন না লাগে, 2টো চাদর ঢাকা নিয়েছিলাম, যে কাজগুলো করছিলাম। মানে এক এক করে এক মনে কাজগুলো করেই যাচ্ছি, কেউ তো ওঠেনি, আমি একাই উঠেছি। এক মনে কাজগুলো করছি। আমার এত গরম লেগে গেছিলো ঝাড় দেওয়ার সময়, পুরো চাদর মোজা টোজা আমি খুলে দিয়েছিলাম তখনই। চাদরগুলো আর নিইনি, মাথায় একটু ঠান্ডা হাওয়া লাগলো, ভালো লাগলো। সোয়েটার পরেছিলাম, 2টো চাদর নিয়েছিলাম, কান টান সব ঢাকা নিয়েছিলাম। একদম ভিতরে মনে হচ্ছে গরম ধরে গেল। দিয়ে আবার চাদরগুলো খুলে রেখে উঠোনগুলো ঝাড় দিলাম, বাইরেগুলো ঝাড় দিয়েছিলাম। স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো করে নিয়েছি। আর আজকের পুজো মানে অনেকটাই সময় লাগে, অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। তো পুজো করতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। আর আজকেও কিছু জামা কাপড় কাচাকুচি করেছিলাম। এই যে দেখো, উঠোনে তারে সব মেলে দেওয়া হয়েছে। আর আজকে উঠোনে মেলেছি, অন্য কোথাও আর যায়নি, এখানে আর কি ধরে গেছিলো, বেশি কিছু নয়। ওই কয়েকটা আর কি জামা কাপড় ছিল, সেগুলো কাচাকুচি করেছি। আর তোমাদেরকে বললাম না যে আমরা এক জায়গায় যাব, তো আমরা বাজারে যাব। তো আমাদের সময় ছিল যাওয়ার 9টার সময় আমরা টোটো টাইম দিয়েছিলাম যে 9টার সময় যাব। তবে দিদির শরীরটা একটু খারাপ, তো সেই জন্য দিদি ডাক্তার দেখাতে যাবে, তাই একটু দেরি করেই যাব। আর দিদি আমি দুজনেই যেহেতু বাড়িতে থাকবো না, তো সেই জন্য রান্নাবান্না করেই যেতে হবে। তো আমি পুজো পাঠ করছিলাম, দিদি ভাতটা বসিয়ে দিয়েছে, গ্যাসে রান্নাবান্না হচ্ছে। তো দুজনেই থাকবো না, সেই কারণে রান্নাবান্নাটা করে দিয়ে দিদিও আমাদের সঙ্গে যাবে, দিদি জামাইবাবু যাবে দিদিকে ডাক্তার দেখাতে। আর আমরা যাব বাজার করতে। তো কিসের জন্য বাজার করা হবে, কি বাজার করা হবে সবটাই তোমরা পরে দেখতে পাবে। তো চলো দেখি রান্নাবান্নাটা কি কতদূর হলো, ওদিকে একটু দেখে শুনে আর কি করে নিই দুজনে মিলে। তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর এই যে স্নান টান করে খুব ঠান্ডা লেগেছিলো, তো রুদ্র বাবার এই যে এই সোয়েটারটা হুডিটা কাঁচা ছিল, তো এটাই আজকে পরে নিয়েছে। আর আমার সোয়েটারগুলো তো সকালবেলায় পরে বাসে কাজ করা হয়, তো সেই জন্য ভাবলাম যে পুজো করব, তাহলে আর পরবো না ওই সোয়েটারগুলো, তো সেই জন্য পরিনি। আর মা এইমাত্র ঘুম থেকে উঠলো, ওই যে চেয়ার নিয়ে আসা হলো মাকে বসানোর জন্য। মা এবার রোদে বসে থাকবে, কখন থেকে মা বাইরে আসবো বলছে, তবে রোদটা এখানে আসেনি বলে নিয়ে আসা হয়নি। আর রুদ্রসোনা সকাল থেকেই দেখো বল খেলা শুরু করে দিয়েছে, ফুটবল খেলছে। আর রুদ্রসোনা আজকে বলছে ও নাকি আমাদের সাথে যাবে না, ও বাড়িতেই থাকবে, ছোট ঠাম্মির কাছে থাকবে। রুদ্র তুমি যাবা না কি বলছো? যাবা না? ঠিক আছে, তুমি থাকবে তাহলে, আমরা যাব। তো এই যে দেখো দিদি রান্না বসিয়েছে, আর রান্নাটা গ্যাসেই করা হচ্ছে। আর জানো তো, আরও আগে আমাদের বেরোনোর কথা ছিল,
আর আমরা যেখানে যাব সেখানে কিন্তু যত সকাল সকাল যেতে পারবো ততই ভালো। তবে ওই যে দিদি ডাক্তার দেখাতে যাবে বলে একটু দেরি করে গেলাম, ভাবলাম যে একসঙ্গেই যাওয়া হবে, আলাদাভাবে আর টোটো করতে হবে না। তো সেই জন্য দিদি রান্নাবান্নাটা বসিয়েছে। আর তাড়াহুড়োর মধ্যে দিয়ে না বেশি তরকারিপাতি করা হচ্ছে না, ওই একটাই তরকারি করা হচ্ছে, ওই তরকারিটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করা হবে। তো খাওয়া দাওয়া এখন তো আর কেউ করবে না, সে দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়া করবে। আর সকালবেলায় তো সবাই চা মুড়ি খেয়েছে একটু করে, এখন আর কিছুই খাবে না। রান্নাবান্না হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি এসব দেরি হয়ে গেল কত। কত কিছু নিয়ে দেখো যাচ্ছি বাজার করতে। টোটো চলে এসছে আর এক এক করে আমরা দেখো টোটোয় ওঠা শুরু করেছি। আর বাড়িতে হতে চলেছে বিশাল আয়োজন, মানে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। বাড়িতে ভোজ হবে গো, ভোজ। তো সেই জন্যই আমরা যাচ্ছি বাজার করতে। কতজন যাচ্ছি দেখো, বৃষ্টিকে সঙ্গে নিয়েছি, আমি, দিদি, জামাইবাবু, রুদ্রর বাবা, আবার রোহিতকেও বলেছিলাম যাওয়ার জন্য। তবে ওই যে জিনিসপত্র নিয়ে আসার সময় অসুবিধা হবে বলে ওকে বললাম তোমাকে যেতে হবে না, দিদি জামাইবাবু যাচ্ছে যেহেতু, দিদিদের তো যাওয়ার কথা ছিল না। তো যাই হোক আমরা এখন যাচ্ছি। আর মানে মনে মনে আমার চিন্তাও হচ্ছে, মানে এত মানে বাজারঘাট না আমি কোনো দিন করিনি, এই প্রথম এত মানুষের খাওয়া দাওয়ার ভার নিয়েছি, এত মানুষের খাওয়া দাওয়ার আয়োজনের যে জিনিসপত্র লাগবে, তো সেই জিনিসপত্র বাজার করতে যাচ্ছি আমি। আর ব্যাগ তো মেলাগুলো নিয়েছি, মানে 3-4টে বস্তা নেওয়া হয়েছে, অনেকগুলো ব্যাগ নেওয়া হয়েছে, তেল আনার জন্য বেরেল নেওয়া হয়েছে, মানে অনেক কিছু নেওয়া হয়েছে গো। বেশ অনেকক্ষণ হয়েছে বাজারের ভেতরে চলে এসেছি, আর অনেকগুলো জিনিস কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। আর এই যে রান্নার ঠাকুর ডাকা হয়েছিল, দিয়ে যে লিস্টটা করে দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু মিলিয়ে মিলিয়ে জিনিসপত্রগুলো নিচ্ছি। আর হিসাবটা যেন ঠিকমতো থাকে সেই জন্য সাইডে কি কত দাম নিচ্ছে সেটাও আমি লিখে রাখছি, জানো তো, কারণ কোনো দিন করিনি তো। আর এই যে দেখো বস্তায় পুরো একটা বস্তা ভর্তি হতেই চললো, 3-4টে ব্যাগও ভর্তি হয়ে গেছে, মানে অনেক কেনাকাটা অনেক। তো ওইদিকে তো মানে অত জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করা হচ্ছে না, তাই রুদ্র বাবাকে এক জায়গায় দাঁড় করিয়েছিলাম, বললাম তুমি ব্যাগগুলো দেখো, আমি কোথায় কেমন জিনিস আছে এক পাক ঘুরে আসি। তো বৃষ্টিকে নিয়ে আমরা এক পাক ঘুরে এলাম। তারপরে দেখো এখন চলে এসেছি আলু নেওয়ার জন্য। আর দিদিদের ডাক্তার দেখানো হয়ে গেছে, দিদি এইমাত্র আমাদের সঙ্গে আবার যোগদান করলো। তো এখানে দেখো আলু বাছা হচ্ছে, আলু তো অনেকগুলো নিতে হবে, মানে ভোজ মানে তো বুঝতেই পারছো অনেক আলু লাগবে, তাই 3জনে মিলে আলুগুলো বেছে নিচ্ছি। কত বাজার করা হয়েছে দেখো, সবাই মিলে একদম কাঁধে করে পিঠে করে হাতে করে নিয়ে আসছে। ওই যে দিদি নিয়ে আসছে, আমি নিয়ে এলাম প্রথম একটা। আর এই যে আমাদের টোটো, যেখানে আর কি হাটতলা তার পিছনে রাখা হয়েছিল। পুরো হাঁপিয়ে গেলাম ব্যাগপত্র নিয়ে আসতে, অনেক কিছু বাজার করেছি, অনেক অনেক। আর দিদিরা ডাক্তার দেখাতে গেছিলো, ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে আমাদের বাজার করা হয়েছে আর ওদের ডাক্তার দেখানো হয়ে গেছে, দিয়ে একসঙ্গে আর কি এখন যাব। প্রথমেই বাজারে এসে আমরা এসেছিলাম কিন্তু মুদিখানার দোকানে। আর রান্নার ঠাকুর যে লিস্টটা দিয়েছিল সেই লিস্টটা নিয়ে এসেছিলাম। তো দোকানদাররা বললো একটু দেরি হবে লিস্টটা জমা দিয়ে যেতে। তো আমরা লিস্টটা জমা দিয়ে গেছিলাম, দিয়ে আমাদেরকে বলেছিল যে 1টার সময় আসতে। তো জমা দিয়ে আমরা ওদিকে সবজি বাজারগুলো করলাম। আর এখন বাজছে ওই 1:45 মতো। তো এখন দেখো আমরা চলে এসেছি, আর এসে দেখছি আমরা যে আর কি জিনিসগুলো লেখা ছিল আমাদের সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো চালের বস্তাটা রুদ্র বাবা বাইরে বের করে নিয়ে এলো, মানে এটাই তো ভারী জিনিস, এটাকে টোটোতে ওঠাতে হবে। তো এই পারে হচ্ছে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আর ওই পারে কিন্তু দোকানটা। তো অনেক বড় দোকান, ভোজ কাজ যাই হোক না কেন আমাদের সবাই কিন্তু এই দোকান থেকে আর কি মাল নেয়। তাই রুদ্র বাবা বললো যে চলো ওই দোকানেই যাই, তাই এই দোকানে এসছি। অনেক কিছু আছে, আর যাবতীয় যা আর কি লিস্ট করেছিল সব কিন্তু এক জায়গাতেই পেয়ে গেছে, মানে কোনো অসুবিধা হলো না, আর ঘোরাঘুরি করতে হলো না। তো যে আর কি টোটো নিয়ে এসছে তাকে আমি একটু ডাকলাম, বললাম চালটা নিয়ে চলো, কারণ আরও একটা বস্তা আছে ওটা তখন রুদ্র বাবা নিয়ে যাবে, অনেকগুলো জিনিস আছে। তো আমি এদিকে লিস্টটা একবার দেখে নিচ্ছিলাম, আর কত টাকা লাগবে আর কি বললাম, দিয়ে জিজ্ঞাসা করে দিয়ে দিলাম। আর এই যে দেখো কতগুলো জিনিসপত্র হয়েছে, আমি তখন ওঠারই জায়গা পাচ্ছি না, কোন দিকে উঠবো ভেবেই পাচ্ছি না। তো রং সাইড যেদিকে আর কি উঠতে নেই, দেখো রড দিয়ে ঘেরা আছে, সেই দিকটাতেই আমাকে বাধ্য হয়ে উঠতে হলো, মানে এই দিকে না ওঠার কোনো সুযোগই নেই, কষ্ট মষ্ট করে ওই দিকটাতে। ফাইনালি বাড়ি আসতে পারলাম এত কিছু নিয়ে, মানে এত চাপাচাপি এত অসুবিধা করে এলাম, মানে বসার জায়গা নেই, কেউ পা জড়ো করে বসে আছে, কেউ পা মেলে দিয়ে বসে আছে, কি বলবো। তো ব্যাগগুলো নিয়ে যাওয়া হয়েছে, এখন বস্তাগুলো নিয়ে যাওয়ার বাকি আছে, বস্তাগুলো এখানে আছে, চলো এবার বস্তাগুলো নিয়ে যাবো। আমি পারবো তো আবার, একটু কফি আছে, কফি ফুলকপি এটা পারবো না, যে তোরে ঘরে কি ভারী গো।
বাড়ি চলে এসেছি আর এখন বাজে ওই 2:30 মতো বাজে। এলাম একটু বসলাম, তো তারপরে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ সবার না খিদেও পেয়ে গেছিলো। তখন গিয়েছি অনেক সকালে, এই খিদে পাইনি করে ওই সকালে একটু করে চা মুড়ি খাওয়া হয়েছিল, আর কিছু খাওয়াই তো হয়নি। আর অত জিনিসপত্র নিয়ে বাজারে যে কিছু খাবো কোথায় রাখবো, সেই জন্য আর খাওয়াও হয়নি। তাই বাড়ি এসে দেখো খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, আর রুদ্রসোনা তো বাড়িতেই ছিল, ও যায়নি। তো ও তো কাকিমার কাছে ছিল, কাকিমা ওকে স্নান টান করিয়ে দিয়েছে, দিয়ে কাকিমাদের বাড়িতে রুদ্রসোনা ভাত খেয়ে নিয়েছিল। আর এখন দেখো আমি, রুদ্র বাবা, জামাইবাবু, দিদি খেয়ে নিচ্ছি। তো দিদি বাটিতে খোঁড়াতে ভাত নিয়েছে বলে তোমরা আবার কিছু মনে করো না, কারণ ওটা যেন তো হেসেলেই ছিল, ওটা তো ধুতেই হতো, তাই দিদি বললো ওটাতেই আমাকে দিয়ে দে, তাই দিদি ওটাতেই নিয়ে নিয়েছে। তো যাই হোক, আর তরকারি তো ওই একটাই আর কি করা হয়েছিল, ওই তরকারি দিয়েই খাওয়া হচ্ছে। আর অনেকটা সময় হয়ে গেছে, ভেবেছিলাম এসে কিছু আর একটা করবো, খিদেও পেয়ে গেছে। আর ওই যে বলে না, মানে পেটে যদি খিদে থাকে না, তাহলে কিন্তু নুন ভাতও খাওয়া যায়। তো সবার খিদে পেয়েছিল, তো সেই জন্য আর কি ওই একটা তরকারি দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাসনপত্র ধোয়া হলো, তারপরে দেখো জামা কাপড় তুলতে হবে, কারণ সেই কোন সকালে আমি স্নান করেছি, সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। আর আজকে রোদটাও কিন্তু ভালো ছিল, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর ওই দিকটায় বাবার আর কি মেলা আছে, ওগুলো বাবা তো একটু আগে স্নান করেছে, ওই খাওয়া দাওয়ার আগে স্নান করেছে, তো ওগুলো ভেজা আছে, তাই ওগুলোকে ওই দিকটায় রোদ আছে ওই দিকটায় সরিয়ে দিলাম। আর এই যে আমি যেগুলো মেলেছিলাম সেগুলো তো একদম ভালোই শুকিয়ে গেছে আজকে, না সকাল থেকেই পুরো রোদটা খুব সুন্দর। তো যাই হোক, সব জামা কাপড়গুলো দেখো তুলে নিলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে রুদ্র লেপের কভারটা ছিঁড়ে গিয়েছে, তো কালকে তো করব করে করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন সন্ধে হয়নি, অনেকটাই সময় আছে, লেপের কভারটা আমি করে নিই। আর জামা কাপড়গুলো তোলার পর আর একটা কাজ করেছিলাম গো, ওই যে ছাদে ধান মেলা আছে, ধানগুলো জড়ো করে মানে ঝাড় দিয়ে একদম গুছিয়ে ঢাকা দিয়ে এলাম, তারপরে এলাম কভারটা করার জন্য। তো 17 ইঞ্চিটা এখানে পাতলাম, দিয়ে দেখো এখানেই বসলাম, কারণ ঘরের ভিতরের থেকে না বাইরেই বেশ ভালো লাগছে, একটু একটু রোদ আছে এখনও পর্যন্ত কিন্তু। তো যাই হোক, মাপ করে কাপড়টা আমি কেটে নিয়ে এসেছি ঘর থেকেই, কারণ এখানে ধুলোতে পড়বে বলে এখানে আর কি কাটলাম না, ঘরে কেটে নিয়ে এসেছিলাম। আর এই কাপড়টা আমি আর পরি না, আর এই কাপড়টা না খুব একটা যে নরম হয়ে গেছে ছিঁড়ে গেছে সেটাও নয়, ভালোই ছিল আর কি। তো সেই জন্য ভাবলাম এই কাপড়টা দিয়েই করি, আর খুবই নরম কাপড় দিয়ে করলে কিন্তু বেশি দিন যাবে না। তাই কাপড়টা মাপ করে কেটে নিয়ে এসে দেখো বসে পড়লাম, এখন হচ্ছে সুতো দিয়ে চারিপাশটা সেলাই করে নেব, দিয়ে আর কি ভরে নেব। একটু কাপড়টা বড় হচ্ছে, তবে একদিকটা যদি একটু দুমড়ে একটু সেলাই করা হয় তাহলে কিন্তু ঠিকঠাক মাপের কভারটা হয়ে যাবে। তো চলো আমি বসে বসে এখন কভারটা করে নিই। তো দেখো অনেকক্ষণ সময় লাগলো, তোমরা তো দেখলে যখন আমি বসলাম তখন কিন্তু একটু একটু রোদ ছিল, দিকগুলোতে রোদ সব চলে গেল, প্রায় সন্ধ্যা হতে আসছে, আর পাখিরা নিজেদের বাসায় ফিরছে, দেখো কিচির মিচির ডাক শুরু করে দিয়েছে। তো চলো কভারটা এবার ভরে দেখছি, তবে খুব একটা ভালো হলো না, দেখি কেমন লাগছে পরিয়ে। তাড়াহুড়োর মধ্যে দিয়ে করা হলো যাকে বলে আর কি, তাড়াহুড়ো করে করলাম, কারণ আজকে না অনেক কাজের খিচিবিচি জানো তো, সেই জন্য সন্ধ্যে হয়ে যাবে পরে তাড়াতাড়ি করে কভারটা করে দিলাম। উল্টো করা ছিল, উল্টো করে দিলে রাখা হয় কভার, তাহলে পরাতে সুবিধা হয়। কি সুন্দর করানো হলো, দেখি আবার কী হলো, উল্টো পাল্টা হলো না কী হলো। এই তো এই তো টাইট হলো নাকি? কি করো? এই দেখো কভারটা দেখা হয়ে গেছে, ঠিকই আছে। এই যে তোমার লেপের নতুন কভার দেখো তৈরি করে দিলাম। তুমি তো ওই কভারটাকে ছিঁড়ে দিলে একদম, কদিন ঢাকা নিল, আগেরবার করেছিল, আগেরবার গোটা শীতটা ঢাকা নিয়েছিল, এবারে কটা দিন ঢাকা নিয়ে একদম ছিঁড়ে কী বলবো যাচ্ছে তাই অবস্থা, ওটা সেলাই করা যাবে না, তাই এই যে এই কাপড়টা দিয়ে দেখো করে ফেললাম কভার। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা চা করে সবাইকে চা দিলাম,
তারপরে দেখো বসে পড়লাম যে বাজারগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো দেখার জন্য। মানে কি বলো তো, সেই যে নিয়ে এসে রেখেছি তারপরে তো বাড়িতে এসে আর দেখা হয়নি। বিশেষ করে মুদিখানাটা মানে ওরা তো বস্তাতে আর কি ভরেই দিয়েছিল, রেডি করে রেখেছিল, ওগুলো দেখা হয়নি। আর সবজিটা তো আমরাই আর কি দেখে শুনে নিয়েছিলাম, তাই আবার বাড়িতে মুদিখানাগুলো লিস্ট অনুযায়ী মানে মিলিয়ে দেখে নিচ্ছি আর বের করে নিচ্ছি। তো দেখো সব কিছু আর কি একে একে এখন বের করা হবে। আর বাবাকেও ডাকা হলো, কারণ বাবা এই ভোজ কাজ খাওয়া দাওয়ার ব্যাপারটা না বাবা বেশ ভালো জানে, কারণ বাবা তো আগে ছোটোখাটো আর কি ভোজে রান্নাবান্না করতো। তাই বাবাকে ডাকা হলো, বাবাকে আর কি বলছি যে এই দেখুন এরকম নিয়ে আসা হয়েছে, এতে হবে তো। তো বাবা আবার পাঁপড়টা দেখলো, দিয়ে বলছে পাঁপড়টাই মনে হচ্ছে কম হবে। তো যাই হোক আরেকটু তাহলে পাঁপড় নিয়ে আসতে হবে, বাবা যেহেতু বলছে অতগুলো মানুষের কম হতে পারে তাহলে আরেকটু আনাই যাবে। তো এই যে দেখো বস্তা থেকে সব কিছু রুদ্র বাবা এক এক করে বের করছে, অনেক জিনিস নিয়ে আসা হয়েছে। আর আমি লিস্ট দেখে সব কিছু মিলিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের হাতে কিন্তু রুদ্র সোনাও কাজ করছে, দেখছে ও সব মানে ছোট যে জিনিসগুলো আছে ওই দিকটাইও গুছিয়ে রাখছে। আর হ্যাঁ, কিসের জন্য এত আয়োজন, এত খাওয়া দাওয়া কিসের জন্য করানো হবে, কিসের অনুষ্ঠান, তোমরা কিন্তু দেখতে পাবে শনিবারে, মানে শনিবারের দিন আর কি আয়োজনটা করা হয়েছে, শনিবারের দিন ভোজটা হবে। আর তোমরা সেই ভিডিওটা পাবে রবিবারের দিনকে, তো রবিবারের দিনকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো যাই হোক আগে মুদিখানাগুলো দেখে নিচ্ছি, তারপরে কিন্তু সবজি বাজারগুলো দেখে নেব। আর তোমরা তো জানো যে আমাদের বাড়িতে কত ইঁদুরের অত্যাচার, কোনো জিনিস কিন্তু ফাঁকাতে রাখা যায় না, রাখলেই ইঁদুরে একদম কেটে কি বলবো যাচ্ছে তাই ব্যাপার করবে। তাই এই যে বড় যে ঢপ বালতি যাই বলো না কেন এগুলো আছে, এগুলো না আমি বাজারে যাওয়ার আগে ভালো করে সার্ফ সাবান দিয়ে একদম পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে গেছিলাম। দিয়ে দেখো এই ঢপের মধ্যে সব কিছু কিন্তু ভরে রাখলাম। তো মুদিখানা তো বাজারে কি গোছানো হয়ে গেল, দুজনে মিলে ধরে ঘরে রেখে এলাম, অনেক ভারী জানো তো, দুজনে না ধরলে না নিয়ে যাওয়াই যাচ্ছিল না। তো তারপরে এখন বের করা হচ্ছে কিন্তু সবজি বাজারগুলো। তো সবজি বাজার তো তোমরা প্রায় দেখেইছো কী আর কি করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। আর কি করা হয়েছে অতটা আর বলা যাবে না, কি বলাটা সম্ভবও নয়। প্রথমে ওই যে বড় প্যাকেটে দেখছো ওইটা হচ্ছে আদা, এখানে আছে 5 কিলো আদা। তো অনেক কিছু কিন্তু সবজি বাজারও করা হয়েছে। তো সবজিগুলো কোথায় রাখবো সেটাই ভাবছি। তো ফ্রিজে যদি রাখা যেত কিছু জিনিস তাহলে কিন্তু ভালো হয়ে থাকতো। তো বাবা এখানে বলছে কি যে টমেটোটা ফ্রিজে রাখো, তাহলে টমেটোটা আর কি ভালো থাকবে। তো সেই জন্য রুদ্র বাবা আবার ঘরে গেল টমেটো মানে যে ফ্রিজের বক্সটা আছে সেটাকে আনতে। ও বলছে যে বক্সের ভিতরে তাহলে টমেটোগুলো রাখি। আর টমেটো যদি বাইরে রাখা হয় তাহলে ইঁদুরের পেটেই যাবে, মানে কোথায় যে নিয়ে গিয়ে ফেলবে। তো সেই জন্য দেখো রুদ্র বাবা পুরো টমেটোটাই কিন্তু ওই ফ্রিজের বক্সের মধ্যে ঢেলে দিল, ওখানেই টমেটোগুলো থাকবে। আর যে আর কি সিম টিম বিনস আছে ওগুলো প্যাকেটের মধ্যে করে কিন্তু রেখে দেবো। আর সবজি প্যাকেটের মধ্যে রাখলে একটু ভালো থাকবে, তো সেই জন্য প্যাকেটের মধ্যে রাখবো। আর আলু তো বস্তায় আছে, বস্তাতেই থাকবে। তেলগুলো ওই বেরেলে দেখছো আছে, এখানে কিন্তু 10 কিলো তেল নেওয়া হয়েছে। আর এই যে দেখো এখন ঢালছে মূলোটার কি ওজন কি বলবো, 5 কেজি মূলো নেওয়া হয়েছে, মানে পাতাতেই 3 কিলো। আমি তো মানে দোকান মানে যে দিচ্ছিল তাকে বলছিলাম যে পাতায় তো 3 কিলো হবে আপনার। ও আবার বলছে মানুষের যেমন চুল আছে মূলেরও তো থাকবে। তো যাই হোক এখানে এখন রুদ্রর বাবা আমি সব কিছু এখন গুছিয়ে নেব। তো সবজিগুলো যেগুলো আর কি ভালো থাকবে ফ্রিজে রাখলে সেগুলো রাখা হবে। আর ফুলকপিগুলো তো বড় সেগুলো তো আর রাখা হবে না। তো যাই হোক এখন এই যে 2-3 দিন যে ভিডিওগুলো হবে তোমরা কিন্তু দেখো গো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য এত আয়োজন কি হতে চলেছে। তো এই যে সবজিপাতিগুলো এখন গোছাবো, অনেকটা সময় লাগবে, সব ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো তারপরে কিন্তু মানে অন্য কোনো কাজ করব। তো যাই হোক চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।